শুরু করছি সেই করুণাময় মহান রব্বুল আলামিনের নামে, যিনি অতীব দয়ালু ও মেহেরবান। তারপরে নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লাখো দরুদ বর্ষিত হোক। আমরা সকলে বলি সুম্মা আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো কিতাব শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগের পর্বে আমরা শিখেছিলাম হুরুফে মাদ্দার প্রথম পাঠ ও হুরুফে মাদ্দার দ্বিতীয় পাঠ। হুরুফে মাদ্দার প্রথম পাঠে আমরা শিখেছিলাম যে আলিফ মাদ্দা কাকে বলে। দ্বিতীয় পাঠে আমরা শিখেছিলাম ইয়া মাদ্দা কাকে বলে। আজকে আমরা শিখব যে ওয়াও মাদ্দা কাকে বলে। এই ওয়াও মাদ্দা শেখার আগে যে আলিফ মাদ্দা ইয়া মাদ্দা কাকে বলে যদি ভালো করে ধারণা পেতে চাও, ভালো করে শিখতে চাও, তাহলে আগের প্রথম ও দ্বিতীয় হুরুফে মাদ্দার পাঠ দুটি দেখে আসি। চলো এবার আমরা শিখি ওয়াও মাদ্দা কাকে বলে। আমরা ইয়া মাদ্দা শেখার সময় আমরা প্রথমেই এই যে একটি কমা চিহ্নর মতন জিনিস দেখছি, এই কমা চিহ্নর মতন জিনিসটা সম্পর্কে আমরা ধারণা পেয়েছিলাম বা শিখেছিলাম। এর একটি কাজ আছে, এর একটি নাম আছে। এটা বিস্তারিত জানতে ইয়া মাদ্দা ভিডিওটি দেখে নিন। তাহলে এটি হলো যজম বা সাকিন। এর আগেই বলেছিলাম যে আলিফ বাদে বা থেকে ইয়া পর্যন্ত যে অক্ষরে মাথায় থাকবে সেটা তার সাকিন বা যজম। তাহলে আমরা কি শিখলাম যে এই চিহ্নটি বা থেকে ইয়া পর্যন্ত যে অক্ষরের মাথায় থাকবে সেটি সেই অক্ষরের সাকিন বা যজম। তাহলে আমরা বায়ের মাথায় থাকলে বলেছিলাম বা সাকিন, নুনের মাথায় থাকলে বলেছিলাম নুন সাকিন, মিমের মাথায় থাকলে বলেছিলাম মিম সাকিন, ওয়াওয়ের মাথায় বলেছিলাম ওয়াও সাকিন। তাহলে এখানে আমরা কার মাথায় পেলাম? ওয়াওয়ের মাথায় পেলাম। তাহলে এখানে আমরা এবার একে কি বলতে পারি? ওয়াও সাকিন বলতে পারি। তাহলে চলো ওয়াও মাদ্দা কাকে বলে দেখে আসি। তাহলে ওয়াও সাকিন দেখে দেখে মুখস্থ করবো আমরা, যদি আন্দাজে না পারি। তাহলে ওয়াও সাকিন তার আগের অক্ষরের মাথায় যদি পেশ এসে যায়, ওয়াও সাকিন তার আগের অক্ষরের মাথায় যদি পেশ এসে যায়, তাহলে শব্দকে এক আলিফ পরিমাণ টান দিয়ে ভাব প্রকাশ করে পড়াকে ওয়াও মাদ্দা বলা হয়। যেমন আলিফ ওয়াও পেশ উ, এই উটাকে শব্দটাকে টেনে পড়া। বা ওয়াও পেশ বু, এটাকেও টেনে পড়া। তা ওয়াও পেশ তু, একেও টেনে পড়া। এই যে আলিফ ওয়াও পেশ উ টেনে পড়তে পারছি, এই টেনে পড়তে পারার কারণে আমরা একে কি বলতে পারি? একে আমরা বলতে পারি আলিফ পেশের ওয়াও মাদ্দা বা সংক্ষেপে ওয়াও মাদ্দা। বা ওয়াও পেশ বু, এই বুকে আমরা যখন টেনে পড়তে পারছি, এই টেনে পড়ার কারণে একে আমরা কি বলতে পারি? একে আমরা বলতে পারি যে বা পেশের ওয়াও মাদ্দা বা সংক্ষেপে ওয়াও মাদ্দা। তাহলে আমরা এইটা যে ওয়াও মাদ্দা পেলাম, আগেই আমরা শিখেছিলাম যে মাদ্দার কাজ কি। মাদ্দার কাজ হলো শব্দকে টেনে পড়া। তাহলে আমরা কি পেলাম? টেনে পড়তে পেলাম, টেনে পড়তে পেলাম, টেনে পড়তে পেলাম। এবার এই পড়া শুরু করার আগে আমরা সময় ক্ষেত্রে কিছু ভুল করে থাকি। যেমন আলিফ ওয়াও পেশ উকে উ না পড়ে ও পড়ি, বা ওয়াও পেশ বুকে বু না পড়ে বো পড়ি, তা ওয়াও পেশ তু না পড়ে তো পড়ি। এগুলো হচ্ছে সব মাজহুর, এগুলো ভুল পড়া। র ওয়াও পেশ রুকে রু না পড়ে রো পড়ি। সেই জন্যে আমরা সহি শুদ্ধভাবে পড়ে আসবো। চলো দেখি সহি শুদ্ধভাবে কীভাবে পড়া যায়। তাহলে আলিফ ওয়াও পেশ উ, এই উ একটা শব্দ হলো, এই শব্দকে এক আলিফ পরিমাণ মনের ভাব প্রকাশ করে পড়তে হবে। তাহলে বা ওয়াও পেশ বু,
এবার এটা যখন পড়বো, আমরা যখন টানছি অন্তরের মধ্যে বলতে হবে যে এটা টান হয়, এটা টান হয়, এটা টান হয়। তাহলে এ পড়ার সাথে সাথে আমাদের নিয়মকানুনগুলো মুখস্থ হয়ে যাবে। বাবা পেসবু, এই বুটা একবার বললাম, তখন মনের মধ্যে বলতে হবে যে এটি টান হয়, এটি হচ্ছে উইয়া মাদ্দা, এটি টান হয়। তিনবারই আমরা বলবো। তাওয়া পেস্তু, তাওয়া পেস্তু, তাওয়া পেস্তু, সাওয়া পেস্তু, সাওয়া পেস্তু, সাওয়া পেস্তু, জিমওয়া পেসজু, জিমওয়া পেসজু, জিমওয়া পেসজু, হাওয়া পেসুহু, হাওয়া পেসুহু, হাওয়া পেসুহু, খাওয়া পেসফু, খাওয়া পেসফু, খাওয়া পেসফু, দালওয়াও পেসদু, দালওয়াও পেসদু, দালওয়াও পেসদু, জালওয়াও পেসজু। তাহলে আমরা জালওয়াও পেস কি পেলাম? জু পেলাম। র পেস রু, এইখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভুল করে যাই। এটা র পেস রো পড়ি, কিন্তু রো কোনো সময় পড়া চলবে না, র পেস রুই পড়তে হবে। তাহলে যাও পেস জু, যাও পেস জু, সিনুয়াও পেস সু, সিনুয়াও পেস সু, সিনুয়াও পেস সু, শিনুয়াও পেস সু, শিনুয়াও পেস সু, সদওয়াও পেস সু, সদওয়াও পেস সু, জদওয়াও পেস জু, জদওয়াও পেস জু, তাওয়াও পেস তু, তাওয়াও পেস তু, তাওয়াও পেস তু, তাওয়াও পেস তু, জাওয়াও পেস জু, 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 আইনুয়াও পেস উ, আইনুয়াও পেস উ, আইনুয়াও পেস উ, গয়নুয়াও পেস গু, 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 ফাওয়াও পেস ফু, ফাওয়াও পেস ফু, ফাওয়াও পেস ফু, ফাওয়াও পেস ফু, কপওয়াও পেস ফু, কপওয়াও পেস ফু, কাপওয়াও পেস ফু, কাপওয়াও পেস ফু, লামওয়াও পেস লু, লামওয়াও পেস লু, লামওয়াও পেস লু, মিমওয়াও পেস মু, মিমওয়াও পেস মু, মিমওয়াও পেস মু, নুনওয়াও পেস নু, নুনওয়াও পেস নু। এখানে একটু খেয়াল করি, নুনওয়াও পেস, কিন্তু আমরা যদি নুন পড়ি তাহলে আমাদের পড়াটি ভুল হবে। নুনওয়াও পেস কী হবে? নুনওয়াও পেস নু হবে। ওয়াও পেস বু, এটাও আমরা একটু খেয়াল করি। ওয়াও পেস কী হবে? বেশিরভাগ ক্ষেত্রে বু হবে। ওয়াও পেস বু হবে, ওয়াও পেস বেশিরভাগ ক্ষেত্রে বু হবে। যদি এইটা বু কেন হচ্ছে, তাহলে হারাকাতের আমরা জেরের হারাকাত সম্পর্কে ভিডিওটি দেখি, ওখানে আমরা বুঝতে পারবো। তাহলে হাওয়া পেস হু, হাওয়া পেস হু, হাওয়া পেস হু, হামজাওয়া পেস উ, হামজাওয়া পেস উ, ইয়াওয়া পেস ইউ। এই হামজা আর ইয়া এই দুটোকে এক করে দেওয়া চলবে না। এই হামজাওয়া পেস উ হবে আর ইয়াওয়া পেস ইউ হবে, ইংরাজির অক্ষরের মতন ইউ হবে। তাহলে আরেকবার আমরা দেখে আসি ওয়াও মাদ্দা কাকে বলে। তাহলে ওয়াও মাদ্দা আমরা কাকে বলে? ওয়াও সাকিন, এইটা সাকিন বলে যেহেতু এই চিহ্নটাকে। তাহলে ওয়াও সাকিন তার আগের অক্ষরে মাথায় যদি পেশ এসে যায়, ওয়াও সাকিন তার আগের অক্ষরে মাথায় যদি পেশ এসে যায়, তাহলে এক আলিফ পরিমাণ শব্দকে ভাব প্রকাশ করে পড়ার নাম হচ্ছে ওয়াও মাদ্দা। এবার এই যে টেনে পড়তে পারছি বা পেস বু, এই টেনে পড়ার কারণে একে আমরা কি বলতে পারি? একে আমরা বলতে পারি বা পেসের ওয়াও মাদ্দা বা সংক্ষেপে ওয়াও মাদ্দা। তাহলে এখানে পড়ার সময় আমরা যে ভুলগুলো করে থাকি সেটা হলো আলিফ ওয়াও পেস ও, বা ওয়াও পেস বো, তা ওয়াও পেস তো, এরকম করে পড়লে চলবে না। আলিফ ওয়াও পেস কীভাবে পড়তে হবে চলো আরেকবার বলে দিই। তাহলে আলিফ ওয়াও পেস উ, এই উ পড়লাম, সঙ্গে সঙ্গে কাজটা ভেবে নিতে হবে যে টেনে পড়তে হবে। তাহলে বা ওয়াও পেস বু, তা ওয়াও পেস তু, সা ওয়াও পেস সু, জিম ওয়াও পেস জু,
হা ওয়াও পেশ হু, খা ওয়াও পেশ খু, দাল ওয়াও পেশ দু, জাল ওয়াও পেশ জু, র ওয়াও পেশ রু, জা ওয়াও পেশ জু, সিন ওয়াও পেশ সু, শিন ওয়াও পেশ শু, সদ ওয়াও পেশ সু, জদ ওয়াও পেশ জু, ত ওয়াও পেশ তু, জ ওয়াও পেশ জু, আইন ওয়াও পেশ উ, গইন ওয়াও পেশ গু, হা ওয়াও পেশ খু, খফ ওয়াও পেশ কু, কাফ ওয়াও পেশ কু, লাম ওয়াও পেশ লু, মিম ওয়াও পেশ মু, নুন ওয়াও পেশ নু। এখানে নুন পড়া চলবে না। ওয়াও ওয়াও পেশ কী হবে? বু হবে, একটু পরিবর্তন হয়ে বু হবে। হা ওয়াও পেশ হু, হামজা ওয়াও পেশ উ, ইয়া ওয়াও পেশ ইউ, এই দুটিকে একত্রিত করা যাবে না। এটা উ হবে আর এটা ইউ হবে। এবারে এইগুলো কি পড়ার সময় 10 বার 12 বার 14 বার করে পড়তে হবে। তাহলে পড়ে তাহলে এইখানে যেগুলো হচ্ছে সেগুলো আবার এখানে দিয়েছে, তবে এইখান থেকে আমরা ক্যারি করে এখানে পাবো। তাহলে চলো আমরা অনুশীলন দেখে আসি। তাহলে নুন ওয়াও পেশ কী পেয়েছি আমরা? নু। এই যে টান দিয়ে পড়লাম, এই টান দিয়ে পড়ার কারণে এটাকে আমরা কি বলতে পারি? নুন পেশের ওয়াও মাদ্দা বা ওয়াও মাদ্দা। এবার ওয়াও মাদ্দার কাজ হলো কি? যে শব্দকে টেনে পড়া। তারপর হাফেজ হু, এটা কি? পেশের আমরা হারাকাত, এটা আগেই জানি। তাহলে কি কাজে পেলাম? যে এইটাকে টেনে পড়তে পেলাম আর এইটাকে তাড়াতাড়ি পড়তে পেলাম। তাহলে একত্রিত করলে কি হয়? নূহু। তাহলে এর আগের দিন আমরা ভালো করে শিখব অনুশীলন কিভাবে পড়তে হয়। আজকে এই পর্যন্তই।